ইসিএলের সালানপুর এরিয়ার ইটাপাড়া খোলামুখ খনিতে তৃণমূলের ব্যানারে স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখালো। এদিন বারাবণী তৃণমূল ব্লকের প্রেসিডেন্ট অসিত সিং এই বিক্ষোভ সম্বন্ধে কি বললেন তা আমরা শুনে নেব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিল এবং তারা বলল যে তাদের যেটা এনআইআইটি আছে সেই এনআইআইটিতে দেখা গেল যে প্রথম 2 বছর কোনো কাজকর্ম কয়লা উত্তোলন করা যাবে না। তাহলে 2 বছর হবে কি, 2 বছর মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো হবে 7খানা মৌজায় 7খানা গ্রাম। কিন্তু পরবর্তীকালে আমরা যখন দেখলাম ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এবং এই আরকে গ্রিন প্রাইভেট লিমিটেড এরা পাখির চোখ করে প্রথমেই শুরু করে দিল কয়লা উত্তোলন, এবং কয়লা উত্তোলন শুরু করার পর আমাদের যে এলাকা রয়েছে ইটাপাড়া অঞ্চলের এলাকা তথা বারাবণীর সমস্ত মানুষের মধ্যে সমস্ত যারা রয়েছে স্কিল আনস্কিল তাদের পর্যাপ্ত বেতন দিচ্ছেন না, সেই দাবি নিয়ে আমরা আজ কর্মসূচি নিতে এসেছি। আপনারা সকলে জানেন এটা এমডিও কলিয়ারি হচ্ছে, এটা মেঘা 7টা মজা নিয়ে কলিয়ারি চলছে। তো সে 7টা মজা মানুষ সাথে এখনো পর্যন্ত ঠিকভাবে তারা যোগাযোগ করেনি, কিভাবে তারা জমি নেবে এবং শুরু করে দিল প্রথম থেকেই কিভাবে মানুষের জমিগুলো অধিগ্রহণ করে নিয়ে নেব, কি করে মানুষের জমিগুলো মানে বিনা পয়সায় যাতে নিয়ে নিতে পারা যায় তার ব্যাপারে ফেটে গেছে, যেহেতু প্রত্যেকটা মানুষ সেখানে যায়। তো এই হচ্ছে এদের কর্মকাণ্ড। তারপর যারা যে চাকরিগুলো পেল প্রায় নিয়ার অ্যাবাউট মাত্র মানে 50 জন বা 55 জন চাকরি পেয়েছে। সেই 50 বা 55 জন কারা, যারা এর আগের থেকে যেটা আমরা বলছি এক্সিস্টিং খনি, যেটা কাজী যেটা আমরা বলেছিলাম যে মহামান্য কাজী যে খাদানটা করেছিল সেইখানে যে কর্মী, সেই কত করে বলুন তো 200 টাকা পার ডে। অর্থাৎ আপনার বাড়ির কাজের মেয়েটা বা আপনি বাড়ি তৈরি করছেন যে দিন মজুরটা তাকে সেই আপনি কিন্তু 350 টাকা মাইনে দিচ্ছেন। আর এখানে পেটের ভাতও বলা যাবে না, পেটের ভাত দিতে গেলেও মোটামুটি 350 খাদান, সেখানে রয়েছে 22,000 টাকা, এখানে দিয়েছে 12,000 টাকা। ঠিক আমরা প্রত্যেকে একসাথে অফিস থেকে চারিদিকে ঘিরে ধরবো এবং আমরা আমাদের ডেপুটেশন দেবো। আমাদের যে মেন কান্ডারি আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতির অসিত সিংহ মহাশয় তার নেতৃত্বে আমরা করেছি, সুকুমার সাধু সমস্ত আয়োজন করেছেন। চলুন আমরা বন্ধ করো হাতটা একটু সাইডে দাদা। তার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ আমরা ইটাপাড়া প্রজেক্টের এজেন্ট অফিসের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অসিত সিংহ মহাশয় আছেন, এবং মানুষের স্বার্থে তারা কিছু কাজ করছে না। তার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ আমাদের প্রতিনিধি দল মাননীয় অসিত সিংহের নেতৃত্বে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন। আমরা চাই যে 7টা মৌজা এবং লিটুদা এখন मेरा पेपर सादा मंगा ये पप्पू को भेजिएगा।
এক মিনিট দাদা দাদা ট্রাক্টর লাগিয়ে আপনারা কাজ করছেন, যেগুলো আগে ইসিএল টেন্ডারের মাধ্যমে করতো। আপনারা যদি টেন্ডার নাও করেন, ছোটখাটো কাজ আমাদের পার্টির মাধ্যমে প্রধানরা আছেন, আমাদের নেতৃত্ব আছে, আমরাও আছি, আপনারা আলোচনা করে ছোট ছোট যারা কন্ট্রাক্টর আছে, বেকার ছেলে আছে, আমরা বলছি না বাইরের কোনো কন্ট্রাক্টর, যে সকল ভিলেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, 7-8টা ভিলেজ 10টা ভিলেজ, সেই সকল এলাকায় আমাদের প্রচুর কন্ট্রাক্টর আছে, সেই সকল কন্ট্রাক্টকে দিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব নয়। আপনার ট্রান্সপোর্টিং আছে, একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে আপনি কি ট্রান্সপোর্টিং দিতে পারবেন, কত % দিতে পারবেন, গাড়ি যাতে লোকেল হয়, ক্ষতিগ্রস্ত ভিলেজের গাড়িগুলো হয়। এখানে প্রচুর ভেস্টেল ম্যান যারা পাট্টা নিয়েছে, গরিবরা আমার কাছে অনেকেই গেছিল, তাদের পাট্টাগুলো কি হবে? এরা আপনারা কেন, আমরা ইসিএলকে দেখেছি গৌরাঙ্গি বেগুনিয়ায় দিনের পর দিন 15 বছর হয়ে গেল, খালি প্রতিশ্রুতি দিয়েছে, বেচারারা কিছুই পায়নি। এক একজনা 3 বিঘা 4 বিঘা জমি পড়ে আছে। তাই আপনাদেরকে বারবার আমরা অনেকবারই বলেছি, আমি জিএম সাহেবকেও বলেছি, এজেন্টকেও বলেছি, এবং যে কোম্পানির রবি আছে ওনাকেও আমরা বারবার বলেছি। তাই আমরা একবার একটা ডেপুটেশন আমরা সুষ্ঠুভাবে দেব। যদি আমাদের আলোচনার মাধ্যমে সটাট হয়ে যায় তা আমরা কোনো রকম মুভমেন্ট, কোনো রকম আন্দোলনে জড়িত থাকবো না কেউ। আর যদি না হয় নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে সবকে রেডি থাকতে হবে, পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনও করতে হবে। কারণ একটা কোম্পানি, বাইরের কোম্পানি এখান থেকে লুটে ফুটে সব নিয়ে যাবে, আর আমরা চুপচাপ বসে দেখবো, এলাকায় কোনো বেনিফিটই হবে না। আমি তো শুধুমাত্র বারবারই বলি যে দেখ, এই মাইন্সটা কিন্তু আমার এলাকার মধ্যে সোনপুর বাজারিয়ার মতন মাইন্স, প্রায় 1700 বিঘা না 1700 একর জায়গা নিয়ে এই মাইন্সটা অনেক বড় প্রজেক্ট, প্রায় 20 বছরের প্রজেক্ট। যদি আমরা ঠিকভাবে সমস্ত মানুষকে, বেকার ছেলেদের ইনভলভ করতে পারি, ঠিকাস দিয়ে হোক, ট্রান্সপোর্টিং দিয়ে হোক, ডিওর দ্বারা হোক, চাকরি দিয়ে হোক, তাহলে আমার মনে হয় এই যে 7-8টা 10টা ভিলেজ আছে, এখানে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যদি আমরা সুষ্ঠুভাবে বিতরণ করতে পারি। তাই আবার কোম্পানিকে বলছি যে আপনারা আলোচনার মাধ্যমে আমরা যাবো ডেপুটেশনে, আপনারা যদি মানেন আমাদের ডিমান্ডগুলো, নিশ্চয়ই আমরা চাইবো সবাই সহযোগিতা করবো, আপনার মাইন্স চলুক। আর যদি বারবার অশান্তির সৃষ্টি হয়, অশান্তির পরিবেশের সৃষ্টি হয়, কিন্তু এই মাইন্সে দেখছি কিছুদিন থেকে বারবার অশান্তি, এই বন্ধ চালু। তাই আমরা নিজেরাই এসেছি বলে আমরা সুষ্ঠু আলোচনার মাধ্যমে আমরা শর্ট আউট করতে চাইছি, এবং বেতনটা একটা নির্দিষ্ট দেন, আরও কিছু লোক নিয়োগ করুন, আমাদের আরও কিছু ভিলেজের এখনো কিছু লোক নিয়োগ করতে হবে, সেটা পুনর্বাসনের জায়গার ব্যবস্থা করতে হবে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। এবং কোম্পানি যিনি মালিক আছেন, আমরা নিশ্চয়ই আশা করব ভোটের পরে হোক একবার এসে একবার শর্ট আউট, আর উনি একবার সবার সাথে দেখা করুক, নেতৃত্বের সাথে, আমাদের এমএলএর সাথে সবার সাথে দেখা করুক, এবং ট্রান্সপোর্টিং চালাবার আগে আপনারা একটা শর্ট আউট করে নেন যে আপনারা কিভাবে চালাবেন। এই বলে আমরা আমাদের জেনারেল ম্যানেজার ওয়াইপিকে সিং তার কাছে দেখা করলাম, সে যেভাবে আমাদেরকে গরিব ভোলা করে সেই রকম ভাবে আমাদেরকে বলতে শুরু করলো যে 2023-24 মার্চ পর্যন্ত আমার 3 লক্ষ টন টার্গেট আছে, সেটা পূরণ করতে দিন। যখন মেন এনআইআইটিতে লেখা আছে 2 বছর ধরে কমা বা ডিগ্রি কোর্সে পড়ছেন তাদেরকে ট্রেনিং দিয়ে পরে সেই কোম্পানিতে। দেখুন, বারাবণী প্রথমে আমরা হোলি উৎসব আজ থেকে শুরু হয়েছে, বারাবণীর সমস্ত মানুষকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। এবং কয়েকদিন থেকেই একটা নতুন এমডিও এসেছেন, আমরা টাইম পাইনি এখানে আসার। আমরা নিজেদের ডিমান্ড প্রায় 18টা ডিমান্ড ওনাদেরকে দিয়েছি, ওরা 90% পূরণ করার আশ্বাস আমাদেরকে দিয়েছে। আমরা চাইছি 100%-এ ওনারা যাতে পূরণ করতে পারে। ওয়ার্কারদের বেতন বৃদ্ধির জন্য আমরা বলেছি, কিছু নতুন ওয়ার্কারও যে গ্রামগুলো ক্ষতিগ্রস্ত ইফেক্টেড সেগুলো নিতে বলেছি। এবং জল খুব প্রবলেম, গরমকাল আসছে, ওনাদের এখানে একটা রিজার্ভারও ছিল যেটা ইসিএলের মাইন্সের ভেতরে পড়ে গেছে, নতুন রিজার্ভার করে দিতে হবে, শ্মশান ঘাট করে দিতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। এখানে এমডিও সিএসআর যেটা করতে হবে ইসিএল, এনাদের কাজ, এনাদের কি করতে হবে ডেভেলপমেন্টটা। এখন আলোচনার মধ্যে কি লোক নিয়োগের কিছু কথাবার্তা? লোক আমাদের ঢুকেছে, প্রায় 64টা না 65টা ঢুকেছে। আমরা আশা করছি 100টা লোক প্রথম ক্ষেপে নেয়, তারপর যখন মাইন্স ভালো করে চলবে লোকের লোক নিয়ে কাজ করতে হবে ওনাদিকে। বলছি দাদা, যেটা হাজিরি, পশ্চিমবঙ্গ সরকারের একটা নিয়ম আছে হাজিরির, সেখানে 200 টাকা কি হিসাবে দেয়? ওনাদিকে আমরা পশ্চিমবঙ্গে নয়, স্টেট কিংবা সেন্ট্রাল যে কোনো একটা হাজিরি বলেছি, ওরা বলেছে আমরা ঠিক আছে ব্যবস্থা করছি।